राधा माधव भगवान की जय, जय राधा कुंज बिहारी की जय, गिरिधारी की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, गौर प्रेमानंदे। हरे कृष्ण। এখানে আমার কি সামনে অনেক বরিষ্ঠ ভক্তরা আছেন, যে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে কি এই ক্লাসে বসা উচিত। তো ওনাদের কাছে আমি প্রার্থনা জানাবো, নিরঞ্জনী প্রভু, ধনবন্তরী প্রভু এবং তাদের মধ্যে আরও অনেক অন্যান্য ভক্তরা আছেন, সকলের নিকটে আমি প্রার্থনা জানাচ্ছি আপনারা আশীর্বাদ করবেন যেন শিল প্রভুপাদের সেই সম্মান রক্ষা করতে পারি। শিল প্রভুপাদ যা বলতে চেয়েছেন এবং এই ইস্কনের যে উদ্দেশ্য তাই যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আপনারা সবাই আশীর্বাদ দান করবেন এই প্রার্থনা জানাই। তো আমরা এখন মুখবন্ধ পাঠ করব, তো আপনারা সবাই আমার সাথে বলে আমাকে সহায়তা করবেন। হরে কৃষ্ণ। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददति सुपदान्तिकं।
वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरो विष्णुवंश श्रीरूपं सर्वजातं सगुण रघुनाथनितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सगुण ललिता श्रीविशाखान्वितां च हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती वेशं ततो जयमुदीरयेत् नष्टप्रायेषु अबद्धेषु नित्यं भगवतो सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भवति नष्टकी আমাদের এই আধ্যাত্মিক জীবনে হরিনামকে কেন্দ্র করে কি সবকিছু আমরা যত সুন্দরভাবে এবং কি নিরপরাধে এই হরিনাম জপ করতে পারবো ততই আমরা কি ভক্তিপথে আধ্যাত্মিক পথে কি উন্নতি করতে পারবো। হরে কৃষ্ণ। তো এখন শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে 7ম অধ্যায় 15 নম্বর শ্লোক থেকে আমি আলোচনা করার চেষ্টা করব। আর এর আগে যেহেতু ইসকনের একটি নিয়ম আছে, পাঠের আগে শিল প্রভুপাদের কিছু গণকীর্তন বা লীলামৃত আলোচনা করতে হয়। তো আমি চেষ্টা করব শিল প্রভুপাদের সেই অপ্রাকৃত লীলা তুলে ধরার জন্য। কারণ শিল প্রভুপাদের উদ্দেশ্য একটাই ছিল, এই ব্রহ্মাণ্ডের সমস্ত মনুষ্য জীবন যেন কি ভগবানের পদ্মে আশ্রয় গ্রহণ করে, যেন সেই গোলক ধাম ভগবানের কাছে পৌঁছাতে পারে। যদি শিল প্রভুপাদ একা চিন্তা করতো যে ওনার নিজে শুধু একাই ভগবত ধামে প্রবেশ করবেন, তাহলে সেটা খুব সহজেই সম্ভব ছিল। শিল প্রভুপাদ চিন্তা করলেন যে এই জগতের অধবুদ্ধ জীবদের কি গতি হবে। এবং শাস্ত্রে আছে চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন যে এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে পাশ্চাত্য দেশের কি তাদের উদ্ধার করার জন্য এবং সমগ্র পৃথিবীতে সে হরিনাম প্রচার করার জন্য, প্রত্যেকের জন্য কি সেই আদেশ এবং নির্দেশ উন্মুক্তভাবে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কি আমাদের কাছে অর্পণ করেছেন। এবং শিল প্রভুপাদ তার শ্রী গুরুদেবের আদেশে কি পাশ্চাত্য দেশে পরিভ্রমণ করেন, যেন তারাও যেন সেই ভগবানের পাদপদ্ম লাভ করতে পারে। শিল প্রভুপাদ কত কষ্ট করে এই ইসকনের কি প্রচার কার্য এবং প্রতিষ্ঠা করেছেন এবং কি তা সফল হয়েছেন। চৈতন্য মহাপ্রভু 537 বছর পূর্বে যখন আবির্ভূত হন,
তখন উনি কি একটি বাণী দিয়েছেন যে আমি একজন কৃষ্ণ সৈনিক পাঠাবো, সেই কৃষ্ণ সৈনিক সমগ্র পৃথিবীতে সেই হরিনাম প্রচার করবেন। সেই ব্যক্তিটি হলো কি ছিল প্রভুপাদ, আর অন্য কেউ নন। আগে পরে অনেক প্রাশ্চাত্যে গিয়ে কি সেই কৃষ্ণ নাম প্রচার করার জন্য প্রচেষ্টা করেছেন, কিন্তু সফল হতে পারেননি। ছিল প্রভুপাদই একা সফল হয়েছেন। তো ছিল প্রভুপাদ কত শুদ্ধ ভক্ত ছিলেন যে উনার সাধনায়, উনার তপস্যার শক্তির দ্বারা স্বয়ং কৃষ্ণকে এই ধরাধামে নিয়ে আসতে বাধ্য করেছেন। এটা কোনো সাধারণ ব্যক্তি বা মানুষের দ্বারা কি সম্ভব নয়, একমাত্র ছিল প্রভুপাদই তা সম্ভব করেছেন। কিভাবে? যখন ঝাঁসিতে সর্বপ্রথম সেই কৃষ্ণ নাম প্রচার কার্য শুরু করেন, তখন ওনার একজন শিষ্য ছিলেন, ভারতীয় শিষ্য। সেই শিষ্য ছিল প্রথম শিষ্য প্রভাকর আচার্য। সেই ঝাঁসি মন্দিরের ছাদের উপর জন্মাষ্টমী দিন রাত্রে উনি একা সেই গভীর রাত্রে কৃষ্ণ নাম কীর্তন করতেছেন এবং ক্রন্দন করতেছেন ছিল প্রভুপাদ, যে আমাদের ভগবানের নামের প্রতি কত শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ হতে হবে। সেই ছিল প্রভুপাদের কীর্তনের কি ডাকে স্বয়ং কৃষ্ণ কি আবির্ভূত হতে বাধ্য হয়েছে। তখন ছিলেন কি গ্রীষ্মকাল। ওই সময় সাধারণত কদম ফুল কি গাছে ধরে না, একটু সিজন ছাড়া ছিল। স্বয়ং ভগবান সেই প্রভুপাদের গলায় কদম্ব ফুলের মালা কি পরিয়ে দিয়েছেন। সেই কদম্ব ফুলের সুগন্ধে সমস্ত মন্দির কি ভরে গেছে। যখন ওনার শিষ্য যে এত সুগন্ধ কোথা থেকে আসছে অনুভব করতেছে, সে ছোটাছুটি করতেছে, কোথাও দেখে না যে এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে। যখন ছাদের উপরে গিয়ে তাকালো, তখন দেখে ছিল প্রভুপাদের গলায় সেই কদম্ব ফুলের মালা। তখন সেই প্রভাকর আচার্য প্রভুপাদের কাছে গিয়ে প্রণাম করে খুব মৃদু স্বরে ওনাকে বলছেন যে প্রভুপাদ, আপনার গলায় কোথা থেকে এই অপূর্ব সুগন্ধের কদম্ব ফুলের মালা আসলো? তখন প্রভুপাদ সেই কৃষ্ণের দর্শন পেয়ে, মানে ওনার কোনো সেন্সই ছিল না, তখন জ্ঞানই ছিল না, কোনো কিছু না বলে খুব চুপ করে বসে আছে। পরের দিন সেই প্রশ্নের উত্তর ছিল প্রভুপাদ আর শিষ্যের কাছে পেশ করলেন যে স্বয়ং কৃষ্ণ গতকাল কি এখানে আবির্ভূত হয়েছেন। তখন কৃষ্ণ আমার গলায় সেই মালা কি পরিয়ে দিয়েছেন। আমি যখন ভগবানের পাদপদ্মে প্রণাম করতে গেলাম, তখন ভগবান অপ্রকট হয়ে গেলেন। তো এইভাবে ছিল প্রভুপাদের প্রার্থনার কত শক্তি ছিল, কত শুদ্ধ ভক্ত ছিল। ছিল প্রভুপাদ কোনো সাধারণ কি মনুষ্য নন। ছিল প্রভুপাদ হলেন ভগবান শ্রীকৃষ্ণের স্বার্থবয়স অবতার। ভগবানের শক্তি না হলে এই সমগ্র পৃথিবীকে জয় করতে পারতো না। তাহলে আমাদের অবশ্যই কি ছিল প্রভুপাদের আদর্শকে কেন্দ্র করে আমাদের আধ্যাত্মিক জীবন পালন করতে হবে। তাহলে একমাত্র সম্ভব এই মানব জীবন সার্থক করা। আর যদি নিজের ইচ্ছে মতো যে চলি, নিজের মন করা মতো চলি, তাহলে কোনো কিছুই লাভ হবে না। স্কুলে আসলাম আর গেলাম, স্কুলে অনেক ছাত্র লেখাপড়া করে, সবাই কি ভালো ফলাফল লাভ করতে পারে না।
তারপর আরেকটা লীলাতে দেখতে পাই শিল প্রভুপাদের সামনে কিভাবে ভগবান আবির্ভূত হয়েছেন। যখন জলদূত জাহাজে সে আমেরিকার উদ্দেশ্যে রওনা করেছেন, প্রচন্ড ঢেউ আর ঝড়ের মধ্যে শিল প্রভুপাদ কি করেছেন? স্টপ করেছেন। শিল প্রভুপাদের কাছে কেউ ছিল না, একা। তখন কৃষ্ণের শুদ্ধ ভক্ত শিল প্রভুপাদ, অবশ্যই তাকে কি রক্ষা করতে হবে। ভক্তদের ভগবান কি রক্ষা করেন? অবশ্যই রক্ষা করেন। হয়তো আমাদের সেই জড়জাগতিক বুদ্ধির দ্বারা সেটা অনুমান করতে পারি না, কিভাবে ভক্তদের মঙ্গল করেন এবং কি রক্ষা করেন। যদি কিছু আমাদের দুঃখ কষ্ট দেয়, তাহলে মনে করি যে ভগবান আমাদের শুধু কষ্টই দেয়। কিন্তু শাস্ত্রে আছে যে যদি আমাদের দুঃখ কষ্ট বেশি আসে তাহলে আমরা ভগবানকে বেশি স্মরণ করব। সেটা আমরা কিভাবে শাস্ত্রের মাধ্যমে জানতে পারি? কুন্তী দেবী শিক্ষা গ্রন্থ পাঠ করলে আমরা জানতে পারবো যে দুঃখ কষ্ট বেশি আসলে আমরা ভগবানকে বেশি স্মরণ করব। কুন্তী দেবী সর্বক্ষণ সেটাই ভগবানের কাছে প্রার্থনা করতেন যে ভগবান তুমি আমাকে শুধু কষ্টই দাও, সুখ আমার প্রয়োজন নেই। যত বেশি কষ্ট দাও ততই তোমাকে আমরা কাছে পাই, ততই আমরা কি স্মরণ করতে পারি। এখন আমাদের ক্ষুদ্র জ্ঞান দ্বারা সেটা উপলব্ধি করতে পারি না। সুখের আলোয় থাকলে আমরা ভগবানকে ভুলে যাই। আর ভগবান কি শাস্ত্রে বলেছে সব সময় ভগবানকে স্মরণ রাখতে। আর ভগবানকে স্মরণ না রাখলে কি মায়াদেবী আমাদেরকে এসে কি পিটা দিতে থাকবে, আক্রমণ করতে থাকবে। সেজন্য কি বলেছেন যে অলওয়েজ রিমেম্বার কৃষ্ণা, নেভার ফরগেট কৃষ্ণা। সর্বক্ষণ কৃষ্ণকে স্মরণ রাখতে হবে, কোনোভাবেই কি ভগবানকে বলা যাবে না। আর যদি ভুলে যাই তাহলে সেই মায়াদেবী আমাদেরকে আক্রমণ করবে। যখন শিল প্রভুপাদ স্ট্রোক করেন তখন সেই কৃষ্ণ এসে তাকে স্পর্শ করা মাত্রই কি শিল প্রভুপাদ কি জ্ঞান ফিরে পেলেন। অন্য কিছু করতে হয় নাই, কারণ ভগবান হলো চিন্ময় শক্তি। প্রত্যেকটা ইন্দ্রিয় ভগবানের কি এক একটা ইন্দ্রিয়ের আরেকটা ইন্দ্রিয়ের কার্য করতে পারে। চোখ দিয়ে ভগবান আহার করতে পারে, আমরা কি পারবো? হাত দিয়ে কি অন্যান্য যেটা নাকের কাজ সেটা করতে পারবে। একমাত্র কৃষ্ণই কি পূর্ণ, তাই ভগবানের দ্বারা সম্ভব। কিভাবে সম্ভব? পরমেশ্বর ভগবান আমাদের হৃদয়ে আছে বিধায় আমরা সচল চলতে পারি। পরমাত্মা রূপে ভগবান আমাদেরকে ছেড়ে চলে যাবে, আমরা অচল হয়ে যাব। কারণ পরিপূর্ণ শক্তি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তো এইভাবে স্পর্শ করার মাধ্যমে শিল প্রভুপাদ কি তার পূর্ণ জ্ঞান ফিরে পেলেন। যখন চোখ খুলে দর্শন করলেন যে ওনার সামনে স্বয়ং কৃষ্ণ এসে উপস্থিত, তখন শিল প্রভুপাদ কি ভক্তি ভরে কৃষ্ণকে প্রণাম করা মাত্রই কি ভগবান অপ্রকট হয়ে গেলেন। এতে আমরা কি জানতে পারি শিল প্রভুপাদ কত শুদ্ধ ভক্ত। তাহলে আমাদের শিল প্রভুপাদের আদর্শকে নিয়ে আমাদের জীবন যাপন করা উচিত কিনা? অবশ্যই করা উচিত। কারণ শিল প্রভুপাদ বলছে যে এমনও প্রতিজ্ঞা করেছেন যে তোমরা 16 মালা জপ করো, বাকিগুলা আমি করে দেব। কারণ এই কলিযুগে স্বয়ং চৈতন্য মহাপ্রভু কি 64 মালা করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ শিল প্রভুপাদ 16 মালাই দিয়েছেন, কারণ শিল প্রভুপাদের সেই শক্তি আছে ভগবানের নির্দেশকে কি অবকাঠামো করার, পরিবর্তন করার। কারণ শিল প্রভুপাদ সেটা কি ভগবানের কাছে কৈফিয়ত দিবেন যে হে ভগবান, আমি তাদেরকে নির্দেশ দিয়েছি 16 মালা করার জন্য, তাদেরকে তুমি কি
অপরাধ থেকে মুক্ত করে দাও, তোমার পাদপদ্মে আশ্রয় দান করুন। এত সহজ করে দিয়েছেন ছিল প্রভুপাদ। তারপর আরেকটা লীলা আছে ছিল প্রভুপাদের, যে এই শ্রী জগন্নাথকে কিভাবে সারা সমগ্র পৃথিবীতে প্রচার করেছেন। কারণ জগন্নাথ পুরীতে কি আমাদের সনাতন ধর্মের বহির্ভূত ব্যক্তিদের কি প্রবেশ করা নিষিদ্ধ, সেখানে পান্ডারা কি প্রবেশ করতে দিবে না। যখন পাশ্চাত্য থেকে ওনার সাথে অনেক কি সেই বিদেশি ভক্তদেরকে নিয়ে আসছেন সাথে করে, তখন প্রভুপাদকে ঢোকার অনুমতি দিয়েছেন পুরীর রাজগেটে, কিন্তু ওনার সাথে যারা শুদ্ধ ভক্ত শিষ্যরা তাদেরকে প্রবেশ করার জন্য অনুমতি দেননি। তখন ছিল প্রভুপাদ বলছেন, তোমরা এই জগন্নাথকে দর্শন করতে দাওনি, আমি একদিন এই জগন্নাথকে সমগ্র পৃথিবীতে কি দর্শন করিয়ে দেখাবো। তখন ছিল প্রভুপাদ প্রথম সেই নিউ ইয়র্কে কি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা শুরু করেন। সেখান থেকেই শুরু হয়েছেন যে সারা পৃথিবীতে সেই রথযাত্রার প্রচলন। আগে শুধু ভারতবর্ষে শুধু রথযাত্রা হতো, পুরীতে বা বিভিন্ন কি ধর্ম প্রতিষ্ঠান বা সেই ধামে বা ভারত বাংলাদেশ অন্যান্য স্থানে, এর বাইরে কোনো কোথাও সেই রথযাত্রা হতো না। আজকে আমরা দেখতে পাই যে সারা পৃথিবীতে কিভাবে সেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা প্রচলিত হচ্ছে। আর এর মাধ্যমে সেই ইসকনের প্রচার কার্য আরো বেশি করে বৃদ্ধি পাচ্ছে, এবং যারা ভগবানকে দর্শন করার মতো সৌভাগ্য হয় না, তারাও আজকে কি সেই দর্শন করে তাদের মানব জীবন সার্থক করতেছেন। গতকাল আমি একটি দুলাল বাবুর বিরুদ্ধে দর্শন করেছি যে পোল্যান্ডের ভক্তরা কিভাবে জগন্নাথকে দর্শন করতেছেন, তারাও সেই স্বীকৃতি লাভ করতেছেন। কিভাবে? ছিল প্রভুপাদের কারণে। কারণ উনি প্রচার করে ওনার শিষ্যদেরকে সেই শিক্ষা দিয়েছেন যে কিভাবে সেই জগন্নাথকে কি বাইরে এসে এনে সেই রথযাত্রা উদযাপন করতে হয়। এইভাবে শিলপ্রপাত অনেক সুন্দর সুন্দর, শিলপ্রপাতের পুরো জীবনটাই কি এক একটা লীলার মতো, এবং আমাদের কি সেই লীলাগুলা আমাদের শিক্ষণীয়। তো আমরা এইভাবে শিলপ্রপাতের সান্নিধ্য থেকে আমাদের সেই ভক্তি জীবনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং যারা বরিষ্ঠ ভক্ত বা সিনিয়র ভক্ত বা দীক্ষিত আশ্রিত যারা শাস্ত্রজ্ঞানে এবং ভক্তিমার্গে অনেক উন্নত, তাদের সান্নিধ্য থেকে আমাদের ভক্তি জীবন যাপন করা উচিত। কারণ আশ্রয় গ্রহণ না করে কি ভগবত ভক্তি করা সম্ভব নয়। আশ্রয় গ্রহণ করে ভগবত ভক্তি করলে তখন ভগবান তাকে কি ত্যাগ করে না, তখন তৎক্ষণাৎ ভগবান তাকে গ্রহণ করেন। হরে কৃষ্ণ। জয় জয় জগৎগুরু শিলপ্রপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। অনেক সময় বিলম্ব হয়ে গেছে, আমি চেষ্টা করব ভগবদ্গীতা থেকে শ্লোক পাঠ করব।